খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো, যুব ভারতীয় কাণ্ডে অবশেষে জামিন পেল শতদ্রু, তদন্তে উঠে এলো বড় তথ্য। বেছে বেছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে, এবার জ্বলে উঠল বাসন্তী, হাইওয়েতে বিক্ষোভ জনতার। পড়াশোনার জন্য 30,000, কর্মক্ষমতা হারালে 2 লাখ, দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের। এসআইআর নথি হিসেবে গণ্য করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, নির্দেশ সুপ্রিম কোর্টের। বেলডাঙ্গা মামলায় হাইকোর্টে পৌঁছতে বড় নির্দেশ প্রধান বিচারপতির। লুকোচুরি শেষ রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের, স্বর্ণ ব্যবসায়ী খুনের বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কাশ্মীরে সন্ত্রাসীদের সাথে ভয়াবহ গুলির লড়াই সেনার, গুরুতর আহত 8 জওয়ান। দুটি হাই স্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত কমপক্ষে 21, ভয়াবহ রেল দুর্ঘটনায় কাঁপল স্পেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন। আজকে কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো, বিজেপিকে নিশানা করে অভিষেকের হুঙ্কার। মমতার উত্তরবঙ্গ সফরের মাঝে তৃণমূলের ভাঙন, বিজেপিতে যোগ 150 পরিবারের। একাধিকবার চিঠি লিখেছি, পড়েননি মমতা, সিঙ্গুর থেকে বিস্ফোরক অভিযোগ মোদির। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। এসআইআর শুনানি ঘিরে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক চলছে। নথি যাচাই নিয়ে বহু মানুষ সমস্যায় পড়েছেন। কিছুদিন আগেই নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাউকে এসআইআরের বৈধ নথি হিসেবে ধরা হবে না। ফলে যারা শুনানিতে শুধু অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, তাদের আবার নতুন নথি দিতে বলা হচ্ছিল। এতে বহু সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে এবার বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এসআইআরের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও বৈধ নথি হিসেবে গণ্য করতে হবে। এর ফলে বহু মানুষের বড় স্বস্তি মিলল। উল্লেখযোগ্য, এসআইআরের জন্য আগে 13টি নথি তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিকদের বৈঠকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে নেওয়া হবে কি না তা নিয়ে আলোচনা হয়েছিল। পরে রাজ্যের সিও দপ্তর এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠায়, কিন্তু কমিশন সেই প্রস্তাব খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল, ভেরিফিকেশনের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যথেষ্ট নির্ভরযোগ্য নয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তখনই বলা হয়, এমন বহু মানুষ আছে যাদের অ্যাডমিট কার্ড ছাড়া আর কোনো নথি নেই, ফলে তারা মারাত্মক সমস্যায় পড়েছেন। এই বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠে। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চে এই মামলার শুনানি করে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের তো বয়স লেখা থাকে, তাহলে সেটাকে কেন গ্রহণযোগ্য নথি বলা হবে না? এমন বহু মানুষ আছেন যারা শুধুমাত্র এইটুকুই দিতে পেরেছেন। আদালত যখন জানতে চায় ঠিক কত মানুষজন এই সমস্যায় পড়েছেন, রাজ্যের তরফে জানানো হয়, আগামী শুনানিতে সেই সংখ্যাটা জানানো হবে। এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশ দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাউকে এসআইআরের নথি হিসেবে মান্যতা দিতেই হবে। এখানেই শেষ নয়, এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আরও একটি বড় নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, তথ্যগত গরমিল সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। তৃণমূলের দাবি ছিল প্রায় 1,36,00,000 নাম এই তালিকায় রয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী 3 দিনের মধ্যে প্রতিটি ব্লক অফিস এবং পঞ্চায়েত অফিস এবং ওয়ার্ড অফিসে এই তালিকাটি টাঙানো হবে, যাতে সাধারণ মানুষ দেখে নিতে পারে তাদের নাম আছে কিনা। এছাড়াও শুনানিতে কাউকে ডাকা হলে তিনি আইনজীবী এবং পরিবারের সদস্য বা দলের বুথ লেভেলের এজেন্ট বিএলওকে সঙ্গে নিতে পারেন। এমন নির্দেশও দিয়েছে আদালত, তবে তার জন্য লিখিত অনুমতি থাকতে হবে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্যের লক্ষ লক্ষ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে। আবার জিতবে বাংলা কর্মসূচি নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন উত্তর 24 পরগনা জেলা বারাসাতে। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে রণসংকল্প সভা থেকে নির্বাচন কমিশনকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি সোমবার এসআইআর লজিক্যাল এর তালিকা প্রকাশ সংক্রান্ত নির্দেশকে হাতিয়ার করে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক। রিপোর্ট মোতাবেক সুপ্রিম কোর্টে এসআইআর নির্দেশ আসার পরে বারাসাতে জনসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির এসআইআর খেলা শেষ, আজ কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাবো। যারা বাংলার মানুষের ভাতে মারতে চেয়েছিল এবং ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছিল, দেশের সর্বোচ্চ আদালত তাদের গালে কষিয়ে চড় মেরেছে। এই জয় মামাটি মানুষের, এই জয় বাংলার। তাহলে কার ক্ষমতা বেশি, মোদিজির 10 কোটি মানুষ না বিজেপির জমিদার?
ভোটে আসন্ন জেতা নিয়ে গেরুয়া শিবিরে সরাসরি চ্যালেঞ্জ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গতবার ওদের 70-এর বেশি আসনে জিতিয়েছিলেন বলে ওরা বাংলার প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, যার অর্থ বিধানসভা ভিত্তিক প্রায় 680 কোটি টাকা আটকে রেখেছে। এবার ওদের 50-এর নিচে নামান, তাহলে ওদের অহংকারের পতন হবে। এমনকি নির্বাচনে ভোটারদের পরামর্শ হিসেবে অভিষেক জানিয়েছে যে বিজেপি টাকা দিয়ে ভোট কিনতে এলে টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলেই। তার মতে এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য নয়, বরং বিজেপিকে শিক্ষা দেওয়ার জন্য।